আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করতেছি দেখেন। আজকে দুপুরে হইলে গিয়া জাটকা মাছ গাছের কয়েকটা বেগুন আছিল এটা দিয়ে রান্না করতেছি। আর মূলত হইলে গিয়া 3টা আলু ছিল, 3টা আলু দিয়ে একটু শুটকি ভাজি করবো। এই যে জাটকা মাছ, বেগুন, আলু সমস্ত কিছু একটা গুছাইয়া গাছাইয়া রইলাম। এখন মাটির চুলাই গেলাম, আগুন ধরাইলাম, কড়াই গরম করলাম, পেঁয়াজ রসুন দিলাম, দিয়ে এখন আমি শুটকি ভাজিটা এইদিকে বসাইমো আর ওইদিকে মাছগুলো টানাইমো। তো যেখান থেকে দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেন। এই যে জাটকা মাছগুলো আমি মশা করে টানাই এলাম, যে দিয়ে দিলাম। আসলে জাটকা মাছ যত টানাইবেন ততই মজা লাগবে। আমি মাছগুলো একে একে বিছাই দিব, বিছাই দিয়া যে মাছগুলার যেমনি দিয়ে এমনি তাই হুইয়েও পড়ে না, লুইয়েও পড়ে না। এই যে এদিকে আমি আলুটার মধ্যে আলু চাইরা তারপরে শুটকি দিয়ে দিছি, এটিরে বাইজা তারপরে মশলা দিয়ে নিব। এদিকে মাছগুলা টানানো হইতেছে। আজকে শুটকি ভাজি আর জাটকা মাছের ভাজি। তো মাছগুলা দেখি উল্টায় কিনা, যদি উল্টা যায় তাহলে উল্টায় নিব, তো উল্টা যায় তাহলে আমি এক করে মাছটিরে উল্টায় নিব। তো এদিকে এগুলা ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ শুটকি। এখন আমি মশলা দিয়ে নিব, মশলাটা দিয়ে তারপরে জল দিয়ে নেব। তো প্রথমে লবণ দিয়ে দিছি, 1 চামচ মরিচ দিয়ে দিছি, একটু হালকা দিব। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব, এখন হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে তারপরে একটা নাড়া দিয়ে পানি দিয়ে দিব। তো যেখান থেকে দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন। এখন আমি পানি দিয়ে নিতেছি, একটু জোল জোল করবো আর কি। জাটকা মাছটা শুকাই নেব, যার কারণে এটা একটু জোল জোল করবো। তখন আমি ঢাকনাটা রেখে দিব কাঁচামরিচগুলো দিয়া। তারপরে আমি মাছগুলা ভাজা হয়ে গেছে দেখেন, একেবারে কড়কড়া করে ভাজা লইছি, যাতে কামড় দিলে ভেঙে যায়। তো আমি মাছগুলো আর কি উড়াইতেছি, তো সবগুলো একসাথে উঠে না, দুইটা একটা করে উঠতেছে, দুইটা একটা করে আমি নামাইতেছি। দেখেন আমি মাছগুলো উঠে তারপরে মাছগুলো ভাজি বসাই দিব। মাছগুলো ভাজি বসাই তখন এগুলা মাছ করে বাইজা বেগুনগুলা বাইজা লুমো, বেগুনগুলা বাইজা তারপরে মাছটা ভাজি করে লুমো। তো এখন মূলত বেগুনগুলা ভালো করে লাল লাল করে বাইজা লুমো, যাতে বাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। হালকা লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়া এখন দেখেন আমার শুটকি ভাজি প্রায় হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে লুমো, ধনিয়া পাতা দিয়ে তারপরে বেগুনগুলারে লামাই লুমো বাজার পরে। তো ধনিয়া পাতা দিয়ে দিছি। শুটকির তরকারিটা লামাই নেবো। এই যে বেগুনটা আরো ভালো করে ভাজা লই, ভাজার পরে আমি পেঁয়াজ লাল করে অর্ধেকটা টমেটো দিয়া মশলাটা করে নিচ্ছি। এখন বেগুন আর মাছটা ছেড়ে দিমু, দেওয়ার পরে সমান সমান নাড়া দিয়া ধনিয়া পাতা কাঁচামরিচগুলো দিয়া তারপরে লামাই লমু। কারণ আমি এক এক মশলা লাগাইতেছি, ঝোলটা একটু দেওয়া উচিত দিমু, যে পুরোপুরি মশলাটা লাগলে মাছটার মধ্যে ভাল লাগবে। তো দেখেন আমি একটু ঝোল দিছি, এটারে আবার শুকায় তারপরে লামাইমু। তো আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। এখন খানা খাইতে চলে যাব। সব খানা বেড়ে নিয়েছি। এই যে শুটকির তরকারি খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজাও হয়েছে। তো মশলা তেমন একটা বেশি দেই নাই, দেখেন মাছ একবারেই শুকনা শুকনা করেছি, কিন্তু মাছটা অনেক মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।